আপনারা আপনাদের মতো আমিও শোকাভিভূত। গতকালকে অত্যন্ত বিয়োগান্তক একটা ঘটনা, যে উম্মে হাফসা ইতু তার স্বামী কর্তৃক মর্মান্তিক ভাবে নিহত হয়েছে ছুরিকাঘাতে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা দোয়া করি মহান আল্লাহ পাক যেন তাকে শহীদের মর্যাদা দান করেন, আমিন। অপঘাতে মৃত্যু যিনি নিহত হয়েছেন, আল্লাহ পাক নিশ্চয়ই তাকে কবুল করে নেবেন, তাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন, তাকে শহীদি মর্যাদা দান করবেন। আমরা এই একটা জানাজাতে এতজন মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে যে তিনি একজন ভালো মানুষ ছিলেন। এই যে উম্মে হাফসা, তার বয়স মাত্র 17, তারও তো একটা স্বপ্ন ছিল একটা সুন্দর সংসারের, স্বামী সন্তান নিয়ে সংসার করবে। তার জীবনটা মাত্র শুরু হয়েছে, 17 বছর মাত্র জীবনের শুরু। আরো অনেক সম্ভাবনাময় তার জীবনের প্রত্যাশা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু এই নরপশু, এই খুনি, তার স্বামী নামে এক নরপশু তার সেই স্বপ্ন পূরণ হতে দেয় নাই। আপনারা নিশ্চয় জেনেছেন যে খুনির যে প্রধান আসামি, তার স্বামী রূপী যে নরপশু, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে আইনের আওতায় এসেছে। সে খুনের কথা সে স্বীকারও করেছে আমাদের কাছে। আমরা তাকে কোর্টে সোপর্দ করেছি। কোর্টে সে স্বীকারোক্তি, হয়তো সকালবেলা তাকে আমরা কোর্টে নিয়ে যাই। তো এই আপনাদের এই বিয়োগান্তক, আপনাদের এই মনের সাথে আমি নিজেও একাত্মতা ঘোষণা করছি। তো আল্লাহ পাক যেন আমি এই আসামিটা যেন ধরতে পারা যায়, এটার জন্য আমি আল্লাহর কাছে অকাতরে আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ যেন খুনিকে যেন আমরা অতি সত্ত্বর ধরতে পারি। সে বাইরে পালিয়ে যাওয়ারও একটা সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনা মাথায় রেখে আমরা বিকল্প সবগুলো ব্যবস্থাই করে রেখেছিলাম। যাই হোক, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, আপনাদের সবার সহযোগিতা, সবার দোয়ায়, আমাদেরও চেষ্টায় আসামিকে আমরা ধরতে পেরেছি, মূল আসামিকে। ঘটনায় যারা আরো অন্যান্য জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। সবাই গ্রেপ্তার হবে। ঘটনায় যারা জড়িত আছে অবশ্যই আইনের আওতায় আসবে। আপনারা সবাই, বাবা হামিদ ভাই এবং তার মা, উনি এখন হাসপাতালে অত্যন্ত যন্ত্রণাময় সময়টা পার করছেন। তার আরোগ্য কামনা করছি। তার পরিবার জন্য এই শোক সইবার ক্ষমতা আল্লাহ পাক তাকে দেয়, আমরা সেই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, একটু অস্বাভাবিক মৃত্যুর কারণে আপনাদের হয়তো কিছু কষ্ট হচ্ছে, আমাদেরকে ক্ষমার চোখে দেখবেন। আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী চকরিয়া পৌরসভার সম্মানিত বন্ধুবর আমি জনাব আরিফ ভাই, আপনাদের উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহর নির্দেশেই আমার বাতিজি দুনিয়া থেকে চলে গেছেন। সময় যেহেতু কম, আমি বেশি কথা বলবো না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করে। কালকে সারাদিনে উদ্বিগ্ন ছিলাম, বেশ কয়েকটি ঘটনা। একজন নামাজ পড়ার জন্য অজু করতে গেছে, সেখানে তার মৃত্যু হয়েছে 3 নম্বর ওয়ার্ডে। এরপর একটা ডেলিভারি কেস, সেখানে তাকে লাইফ সাপোর্টে দিয়ে তার সন্তানকে রেখে 2 দিনের মাথায় তাকে আমরা কবরস্থ করেছি। কালকে যে ঘটনার অবতারণা হয়েছে, আমাদের মান্যবর চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যেই গুরুত্বপূর্ণ ভূমিকা, আমরা চকরিয়াবাসী তাকে সম্মান জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি তার এই সুন্দর প্রচেষ্টার জন্য আল্লাহ যাতে তার হায়াতের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং চকরিয়ার জন্য তাকে আল্লাহ কবুল করেন। কালকে যখন আমরা তার সাথে সাক্ষাৎ করেছি, আমাদের ওই বিএনপির জাকারিয়া ভাই, আমি, এস.এম. আলী জিন্না, এর অন্যান্য নেতৃবৃন্দ যখন ওনার সাথে দেখা করতে গেছি, তাকে আমরা বারবার বলেছি, উনি বলছেন ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন, আপনারা দোয়া করবেন, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এটা বলার পর মামলার প্রস্তুতিতে চলতেছে। এরপর ওই জানাজা পড়তে যাওয়ার সময় আমি মোলা কুতুবুদ্দিন সহ 2-3 জন সেখানে আমি বলেছি ইনশাআল্লাহ খুনি পার পাবে না। পরেই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মেসেজ দিলেন, খুনি ওই সন্ত্রাসী, তাকে চকরিয়া থানার পুলিশের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়েছে। চকরিয়াবাসী আশ্বস্ত হয়েছে। শুধু চকরিয়াবাসী নয়,
আপনার এইভাবে অসংখ্য অসহায় বনি আদম তারা আশ্বস্ত হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। আমি সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে বলবো, আজকে যে সন্ত্রাসীরা বিভিন্নভাবে পরিস্থিতিকে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে, আপনি যে তৎপরতা শুরু করেছেন, আমরা আশা করব চকরিয়ার সমস্ত অপতৎপরতা দাফন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে যারা এখানে এসেছেন আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনারাও যাতে আপনার এই যে একজন খুনিকে, ওই যে যাকে খুন করা হয়েছে তার জানাজা এসেছেন, এই মাসুম মেয়ের উসিলায় আল্লাহ আপনাদের সকলের হায়াতের গুনাহটা মাফ করে দিন। আপনার আজকে জানাজাকে কবুল করুন এবং বিশেষ করে তার ওই মেয়ের মা যে কোনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার মৃত্যু যন্ত্রণার মাধ্যমে তার সন্তানকে ডেলিভারি করে লালন পালন করে বিয়ে দিয়েছিল, তাকে তুমি সুস্থ করে দাও, তুমি তোমার কুদরতে হাত দিয়ে সুস্থ করে দাও। তার বিশেষ করে মেয়ের পিতা, তার আর্তনাদ, সে তো অবাক হয়েছে, নির্বাক হয়ে গেছে, তার কথা বলার কোনো অবস্থা নাই। তিনি কিভাবে যে মানে হাঁটা ওটা করছেন, থানায় গেছেন, আমাদের সাথে ওখানে সময় দিয়েছেন, আপনাদের সাথে আশ্চর্য লাগে। আল্লাহ তুমি আরো ধৈর্য ধারণ করার জন্য সকলকে মোবারকবাদ। আমি আবারও চকরিয়া থানা কর্তৃপক্ষ ওসি সাহেবকে ধন্যবাদ জানিয়ে এবং তার উত্তম সাজা আল্লাহর কাছে আশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বাউন্ডারির বাড়িটা হচ্ছে আমার। আমি দীর্ঘদিন এখানে 2010 সাল থেকে 16 সাল পর্যন্ত আপনাদের ভারপ্রাপ্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছি। আমার 4টে মেয়ে ছিল, আমি জানি না উনি আমার একজন নাতি ছিল, আমার নিকটতম আত্মীয়। আমি কালকে চিটাগংয়ে ছিলাম, ওনার মাকে মেডিকেলে ভর্তি করেছি। আল্লাহ পাক যেন, আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মৃত্যুর দোয়া থেকে আমাদের মাঝে ফিরিয়ে আসে। আমি এলাকাবাসীকে বলবো, মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় এখানে আছেন, এখানে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন, এখানে যারা যুবক ভাইয়েরা আছেন, তরুণ ভাইয়েরা আছেন, নুরানি কাফালার সদস্যবৃন্দ আছেন, আজকে 9 নম্বর ওয়ার্ডবাসীর একটাই দাবি,